আপনি মানুষকে সম্পৃক্ত করে একটা হ্যান্ডসাম বাজেট দিয়ে অনেক ভালো একটা সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করবেন, এটা হচ্ছে আপনার কৃতিত্ব। এই উপদেষ্টা পরিষদ যেহেতু অর্থনীতিবিদে সমৃদ্ধ, আমরা চেয়েছিলাম এরকম একটা চমক ওনারা আমাদেরকে দেখাতে পারেন কিনা। দুর্ভাগ্যবশত সেটা আমরা পাই নাই। ওনারা আমাদেরকে বলছেন এটা গতানুগতিক বাজেট, ওনারা আমাদেরকে বলছেন এটা আমরা কি করব, আমাদের আয়ের চাইতে ব্যয় অনেক বেশি। দেখেন আমাদের এখানে যে দুর্নীতি হয়, লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়। আমাদের এখান থেকে যে পাচার হয়, লক্ষ কোটি টাকা পাচার হয়। তিনটা জিনিস, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু আমরা সবাই তো একটা বাজেট দিয়ে সংসার চালাই। যার অফিস আছে সে অফিস চালাই। আমার ব্যবসা যখন লাটে উঠে আমি কি করি, আমি আমার অফিসটাকে ছোট করে ফেলি, আমি কর্মচারী কমিয়ে ফেলি, আমি চা নাস্তার খরচ কমিয়ে ফেলি। এইভাবে আমরা বাজেটকে কাটছাট করি, অর্থাৎ আমার আয়ের সাথে ব্যয়ের একটা মিল রেখে আমি আমার বাজেটকে ঠিক করি। কিন্তু আমাদের দেশে অনবরত ঋণ নির্ভর, ঘাটতি নির্ভর বাজেট করেই যাচ্ছে শুধু জনপ্রিয়তার জন্য। এবং সেই বাজেট যে কত খারাপ তার একটা উদাহরণ হচ্ছে, এবারে সরকার 5টা মন্ত্রণালয় থেকে 46,000 কোটি টাকা শুধু সেখান থেকে তারা বাঁচিয়ে তারা আমাদের পুরো একটা জ্বালানি খাতের ঋণ পরিশোধ করেছে। শুনেছেন না আপনারা সবাই? বুঝতে পারেন 46,000 কোটি টাকা বিগত বাজেটে মাত্র 5টা মন্ত্রণালয় ছিল, যেটা এমনিতেই সরানো গেছে, এমনিতেই তুলে আনা গেছে। এবারে বাকি মন্ত্রণালয়গুলো হিসাব করলে আপনি বুঝেন কত লক্ষ কোটি টাকা এখান থেকে সাশ্রয় করা সম্ভব। অর্থাৎ এই টাকাগুলো রাখাই হয়েছিল চুরি করার জন্য। সুতরাং আমাদের দেশে এই যে 8 লক্ষ কোটি টাকা, প্রায় 7,90,000 কোটি টাকার বাজেট, এবং এরপরে দেখা যাচ্ছে প্রায় 3 লক্ষ বা তার থেকে বেশি কোটি টাকার ঘাটতি। এই ঘাটতি পুরোটাই হচ্ছে দুর্নীতি, পাচার এবং অতিরিক্ত ব্যয়ের টাকা। অর্থাৎ আমাদের আয় দিয়ে ব্যয় আর আয় মিলিয়ে এই রাষ্ট্রটাকে পরিচালনা করা সম্ভব।